নিয়ে আছে, অথবা ধরেন অ্যামাজনে আছে, মানে আপনার যে কোনো একটা সাইটে যাদের উপস্থিতিতে আছে ওই রকম মানুষদের ইমেল আইডি সংগ্রহ করবেন। আমরা প্রথমেই ধরেন ফেসবুক থেকে দেখি, ফেসবুকে বাংলাদেশে কতগুলা কম্পিউটার অ্যাক্সেসরিজ এর দোকান আছে, অথবা ধরেন বাংলাদেশে কতগুলা কি বলবো ফ্যাশন হাউস আছে, ফ্যাশন ডিজাইনার আছে, অথবা নারী উদ্যোক্তাদের, উমেন এন্টারপ্রেনারদের কতগুলা দোকান আছে। এইগুলো আমরা ফেসবুকের মাধ্যমে প্রথম, কারণ ফেসবুকে তো সবাই একটা পেজ করে, তাই না? যে কোনো বিজনেস ফেসবুকে একটা পেজ করে, তো ফেসবুকে যেহেতু একটা পেজ করে, তো ফেসবুকে তাদের উপস্থিতি থাকবে। তাহলে আমরা সাইট লিখি, SITE সাইট কোলন এনে লেখেন facebook.com, www.facebook.com, ঠিক আছে? তারপরে আমরা কোথাকার খোঁজ করব? ধরেন আমরা প্রথমে ঢাকা শহরের তাদের খোঁজ করি, ঢাকা। তারপরে হচ্ছে আমরা কি কিওয়ার্ড দিয়ে খোঁজ করব? আমরা ধরেন লিখি ফ্যাশন হাউস, তাই তো? তারপরে হচ্ছে আমরা কোন ধরনের ইমেল খোঁজ করব? আমরা শুধু জিমেইল গুলা বের করব। তাহলে দেখি @gmail. এটা ধরেন আমাদের একটা সূত্র, সমীকরণ। সমীকরণটা কি? প্রথমে কোন সাইটে খোঁজ করবো ওই সাইটটা দিলাম, তারপর কোন জায়গাটা খোঁজ করবো ওই জায়গাটা আমরা ইনভার্টেড কমার ভিতরে দিলাম, তারপরে কোন পেশারটা খোঁজ করবো ফ্যাশন হাউস এটা দিলাম, তারপর হচ্ছে কোন ধরনের ইমেল খোঁজ করবো, ক্লিক করেন। ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে শুধু ঢাকা শহরে ফেসবুকে কতগুলো আছে, আপনি দেখেন অসংখ্য পেজ আছে, অসংখ্য পেজ আছে, ফ্যাশন হাউস আছে, যেগুলা ঢাকা শহরে এই বিজনেস করে। কতগুলা পেলাম আমরা? 170টা পেজ পাইলাম ফেসবুকে। 170টা পেজই ফ্যাশন হাউস বা ফ্যাশন রিলেভেন্ট বিজনেস করে। তাই এই ইমেইল গুলো আমরা কোথায় পাবো? এই যে ইমেইল এক্সট্রাক্টর অ্যাক্টিভ করে রাখছি, দেখছেন এখানে 99টা আমাদেরকে খুঁজে দিচ্ছে। এই যে 99টা ইমেল পাওয়া গেছে। তা কপি অল দেন, কপি অল করলাম। কপি অল করার পরে আমরা এক্সেলে একটা শিট করব, এক্সেলে একটা শিট করব। এই শিটে দেয়া এই ইমেল গুলাকে আমরা করব, আপনার পেস্ট করব, ইমেল গুলা সংগ্রহ করব। তো চলেন আমরা এই 99টা পেয়েছি, এখানে আসা এই 99টা আগে পেস্ট করি। পেস্ট করে নিলাম, কেমন? তারপরে ধরেন ঢাকা শহরে আমরা 99টা পেলাম, একই ঢাকার বাইরে চলেন এবার আমরা একটু দেখি নারায়ণগঞ্জে কয়টা, গাজীপুরে কয়টা, তারপর আপনার টাঙ্গাইলে কয়টা, এটাও তো দেখতে হবে, তাই না? আমরা সংগ্রহ করি। ধরেন ফ্যাশন হাউস ঢাকা শহরেরটা দেখলাম, তারপরে আমরা এবার দেখি এই ঢাকার জায়গাটা দিয়ে আমি গাজীপুর লেখি, গাজীপুর, কেমন? এবার আবার সার্চ করেন, আবার সার্চ করার পরে গাজীপুরে সে আমাকে দেখাচ্ছে যে গাজীপুরে আছে কয়টা হাউস। গাজীপুরে আছে আমাদের, হ্যাঁ এখানে অনেকগুলো হাউস আছে, টোটাল ধরেন আমরা আসতেছে, আরো আসতেছে। গাজীপুরে আমরা 160 বলেন। স্যার আমাদের ঢাকাতে যখন সার্চ দিলাম তখন তো সার্চ রেজাল্টে অনেক ছিল, আমরা তো পাইলাম মাত্র 99টা। স্যার বাদ বাকি গুলা কি ইমেইল? বাদ বাকি গুলা আইদার ফেসবুকে পেজ নাই, অথবা ফেসবুকে পেজ থাকলে এটা ইয়াহু দিয়া পেজ খোলা, অথবা হটমেল দিয়া পেজ খোলা, অথবা ওনার নিজের কোনো ব্র্যান্ডেড ইমেল দিয়া পেজ খোলা। ঢাকা শহরে মোট 99টা হাউস যারা জিমেল দিয়া পেজটা করছে, কেমন? জি স্যার। হ্যাঁ ঠিক, গাজীপুরেও ধরেন শত শত থাকতে পারে, কিন্তু জিমেল দিয়া পেজ খুলছে 50টা, কেমন? তো এই 50টা কপি করে নিচ্ছি আমরা। এই 50টা কপি করে আবারও সেই
আমাদের এক্সেল শিটে এসে পেস্ট করে দিলাম। কেমন? তো এক্সেল জি শিটে স্যার। আমরা ঢাকা গাজীপুর নিলাম। এবার চলেন টাঙ্গাইলে যাই। টাঙ্গাইলে কয়টা ফ্যাশন হাউস আছে? তো আমরা এখানে গাজীপুরের জায়গায় গাজীপুর উঠে দিয়ে আমরা এখানে টাঙ্গাইল লিখবো। হ্যাঁ, এই যে টাঙ্গাইলে দেখেন, টাঙ্গাইলে অনেক ফ্যাশন হাউস আছে। টাঙ্গাইলে যারা জিমেল দিয়ে ফেসবুকে পেজ খুলছে এমন ফ্যাশন হাউসের সংখ্যা টাঙ্গাইলে 38টা। 38টার মধ্যে 28টার আমরা ইমেল পাইলাম। তাহলে কপি করি টাঙ্গাইলের 28টা। জি কেমন? টাঙ্গাইলের 28টা কপি করলাম। তারপরে ধরেন আমরা শুধু কি জিমেইলেই খুঁজবো আর অন্য কোনো মেল দেখবো না? আমরা ইয়াহু দেখি কয়টা পাওয়া যায়। তাহলে এই জিমেইলের জায়গায় @ইয়াহু লিখবেন এবার। হুম, স্যার, ইয়াহুর মাধ্যমেও কি স্যার আমরা হ্যাঁ এটাকে জিমেইলের মাধ্যমে মার্কেটিং করা সম্ভব? হ্যাঁ 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 হ্যাঁ, সবগুলো ইমেল ইমেল মার্কেটিং করা সম্ভব। আমরা আচ্ছা। ইয়াহুতে দেখছি টাঙ্গাইলে মাত্র 9টা। মানে ইয়াহু কম ব্যবহার করার তো মাত্র 9 জনে ইয়াহু মেল দিয়ে এরকম ফেসবুক পেজ খুলছে। নিলাম 9টা। তারপরে আপনার এখানে আবার একটা দেখেন, এই টি এর আগে একটা ডট আসছে, ড্যাশ আসছে, এই ড্যাশটা ফেলাই দেন, কারণ সাধারণত ইমেইলে এরকম শব্দের আগেই ড্যাশ থাকে না। তারপরে আমরা ধরেন ইয়াহু দিয়ে গাজীপুরে দেখি কয়টা আছে। ইয়াহু দিয়ে গাজীপুরে পাইলাম আমরা 60টা। মানে ইয়াহু খুব কম মানুষ ব্যবহার করা বোঝাই যাচ্ছে। জি স্যার। এই গাজীপুরে পেলাম ইয়াহু দিয়ে 60টা। এবার দেখি ঢাকায় কয়টা আছে। এবার গাজীপুর বাদ দিয়ে ঢাকা। জি স্যার। ঢাকায় কম্পারেটিভলি বেশি আছে, ঢাকায় পেলাম আমরা 33টা। কেমন? ঢাকায় আছে ইয়াহু দিয়ে 33টা। এবার আসেন আমরা হটমেল দিয়ে কয়টা আছে এটা দেখি। কেমন? এই ইয়াহু 33টা, ঢাকায় যেগুলো আছে এগুলো আমরা কপি করে নিলাম। জি স্যার। এবার দেখি হটমেল দিয়ে কয়টা আছে, @hotmail.com। hotmail.com, হ্যাঁ। স্যার hot- আমাদের প্রসেসটা একই থাকবে, শুধু ইমেইল, হ্যাঁ, জিমেইল, আর ইয়াহু হ্যাঁ এগুলা শুধু চেঞ্জ হবে, হটমেইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা চেঞ্জ হবে। আবার আমরা ফেসবুক থেকে যখন লিঙ্কডইনে যাব তখন ওই facebook.com-টা উঠে দিয়ে আমরা linkedin.com দিব। কেমন? আমরা যখন জি অ্যামাজনে স্যার। যাব তখন facebook.com উঠে দিয়ে আমরা amazon.com লিখবো। এটাই প্রসেস। বুঝছেন? জি স্যার। প্রসেসটা খুবই সহজ। জাস্ট একটু মনে রাখার বিষয় হচ্ছে আমরা কোথায় কার খোঁজ করতেছি, মানে কোন সাইট থেকে খোঁজ করতেছি, কোন কিওয়ার্ড দিয়ে খোঁজ করতেছি, কোন এলাকার ইমেল খোঁজ করতেছি, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। হটমেল দিয়ে ঢাকা দেখলাম, জি এভাবে স্যার। গাজীপুর বা ইয়ে দেখবো। তো আমরা ফেসবুকের জায়গায় যদি linkedin.com দিয়ে লিখি, দেখি কয়টা পাই। জি স্যার। linkedin.com, তাই না? ফ্যাশন হাউস ঢাকা, জি স্যার। এখানে হটমেইলেই প্রথম যাই। লিঙ্কডইনে গেলে দেখেন হটমেল দিয়ে আমরা পাচ্ছি ঢাকায় মাত্র 8টা। এটা জিমেল দিয়ে দেখলে দেখবেন অনেকগুলো আছে। এই জিমেল দিয়ে যখন দেখবো তাহলে অনেকগুলো আছে। জি এই স্যার। 8টা কপি করে নিয়ে নিই আমরা। এই 8টা কপি করে নিলাম। তারপরে আমরা এখানে হটমেলের জায়গায় ইয়াহু দেই। ইয়াহুতেও পাইছি আমরা 8টা।
তিনটা মানে একেবারে নেয়ার মতো। মানে লিঙ্কডইনে ফ্যাশন হাউস মানে লিঙ্কডইনটা প্রফেশনাল তো, বিজনেস পেজ নাই বললেই চলে, খুব কম। এখানে 28টা 29 দেখি একটু রিফ্রেশ দিয়ে নেই। লিঙ্কডইনে আমরা পাইলাম 28টা। জি স্যার। এই 28টা কপি করে নিয়ে আবার আমরা এখানে পেস্ট করি। এবার আসেন আমরা একটু দারাজে দেখি কেমন। জি স্যার। দারাজে কয়টা আছে, এখানে লিঙ্কডইনের জায়গায় আমরা daraz.com লিখে দিব। daraz.com না, দারাজ স্যার থেকে এটা কি সকল সাইট অ্যাপস সবকিছুর ক্ষেত্রেই এইভাবেই বের করতে হবে? হ্যাঁ, এইভাবেই বের করতে হবে, এইভাবে বের করতে হবে। ঠিক, এটা শুধু বাংলাদেশের জন্য না, আপনি যদি বিদেশি চান, ধরেন আমি একই ফ্যাশন হাউস ইউএসএ তে চাই, ধরেন নিউ ইয়র্কের চাই, তাহলে আমরা কি লিখবো? আমরা প্রথমে সাইট লিখলাম, ধরেন অ্যামাজন লিখবো, www.amazon.com। হ্যাঁ, তারপরে আমরা লিখলাম হচ্ছে নিউ ইয়র্ক, YORK, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউএসএ, কেমন। তারপরে আমরা লিখলাম হচ্ছে ধরেন এই ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস, তারপরে লিখলাম @gmail.com, কেমন। এবার সার্চ করে দেখি কি আছে। জি স্যার। এবার দেখেন আপনি ইউএসএ তে জিমেইলে দারাজ, সরি, অ্যামাজনের কতগুলো হাউস আছে? 39টা হাউস আছে, কেমন। জি 39টা স্যার। হাউসে আমরা 14টা ইমেল পাবো নিউ ইয়র্কে। আসো, আমাদের সাইটটা ভালোভাবে লোড হোক আগে। Somehow কোনো কারণে নেটওয়ার্ক, আচ্ছা, মুভটা করতেছে। এই 14টা নিলাম, কেমন। জি স্যার। 14টা কপি করে নিয়ে আবার আমরা আমাদের এক্সেল শিটে পেস্ট করে রাখলাম। এইভাবে আপনি কিওয়ার্ড চেঞ্জ করতে পারেন, লোকেশন চেঞ্জ করতে পারেন, কোন সাইট থেকে নেবেন এগুলা চেঞ্জ করতে পারেন, এবং কোন ধরনের ওয়েবসাইট নেবেন এটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে যখন আপনি এটা পেলাম, পাওয়ার পরে আমরা যেটা করবো, এটা ডুপ্লিকেট থাকলে কেটে দিবে। তাই সফটওয়্যার সিলেক্ট করব, সিলেক্ট করে এই ডেটা থেকে এই যে রিমুভ ডুপ্লিকেট, এই কলাম এ, ওকে। সে বলছে 20টা ডুপ্লিকেট ছিল, মানে 20টা ইমেইল পর আসছে, একই ইমেইল 20 বার আসছে, জি স্যার। 20টা ডুপ্লিকেট আমরা বাদ দিয়ে দিলাম। তো আমরা মোট 245টা ইউনিক ভলিউম ইমেইল পাইলাম, তাই না, ভ্যালুজ রিমেন। এই জি স্যার। 245টা, এই যে এনে দেখেন, এই যে 244 ইমেইল, 244টা ইমেইল আমরা পাইলাম, যেটা হচ্ছে ইউনিক, ডুপ্লিকেট নেই। জি স্যার। এবারে আমরা সেভ করব, ফাইল, সেভ এজ, এই সেভ করি, যার নাম হচ্ছে ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস। এই আপনার ইয়েতে বোধহয় কোথাও লুজ কানেকশন আছে, বারবার শব্দ হচ্ছে, বুঝছেন? যেটা থেকে শব্দ হচ্ছে জি ওটা স্যার। আপনি মিউট করে রাখেন। আচ্ছা, ফ্যাশন হাউস ইমেইল নামে এখানে তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন ভ্যালিডেট করব, ভ্যালিডেটের সময় শুধু সিএসভি ফাইল ছাড়া অন্য ফাইল কাজ করবে না। তো তার জন্য আমরা এখানে জি স্যার। এক্সটেনশনটা নিব, এই সিএসভি কমা ডিলিমিটেড, কেমন। এই জি এক্সটেনশনটা স্যার। নিয়ে এই সিএসভি ফাইল হিসাবে অ্যাড্রেস সেট করব। তো আমরা ইয়েস দেই। স্যার ইমেল, স্যার যখন ইমেল কালেক্ট করব তখন এইভাবে সেভ করতে হবে? হ্যাঁ, এভাবে সেট করতে হবে। তা সিএসভি ফাইল ছাড়া আমরা ভ্যালিডেট করতে পারবো না,
যার জন্য এই সিএসভি ফাইল হিসেবে সেভ করবো। তো আমরা